সবকিছু নিজের জীবনকে বিপন্ন করে তারাই হয় কাশ্মীরি আপেল। আর এটাই জানতে হয় যে তাদের আগেও কেউ নেই আর পিছেও কেউ নেই। তাহলে এই যে মেঘ গুড় গুড় করছে, যদি বৃষ্টি পড়ে, যদি পড়ে, ভগবান না করুক বাবা, কি না, আমি তো কারোর অমঙ্গল চাইবো না, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, ভগবান না করুক তুই কালকের দিনে না হয় একটু সকালবেলা 2-4 ফোঁটা ফেলে দিবি, তাহলে ঠিক আছে, কিন্তু আজকে তো ইন্দ্রদেব দেবে, কারণ গোবিন্দের জন্ম টাইম তো এটাই। আর এই সময় যদি না একটু ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করে, পুষ্প বৃষ্টি, আমার গোবিন্দকে কে সাধুবাদ জানাবে? সকাল থেকে দেখছি তোমরা শুধু রং নিয়ে খেলছো, কেউ চোখের জল নিয়ে খেলেছো? নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। কি গো বাবা, হ্যাঁ বলো না, আমি যদি তোমাকে জড়িয়ে ধরে বাবা বলে না ডাকি, তুমি কি আমায় খোকা বলে ডাকবে? আমাদেরকে কেন জন্ম দিয়েছো? বৃদ্ধকালে তোমাদের সেবা করবো বলে তো। তোমাদের যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আমি পুত্র নয়, আমি মূত্র, তাহলে কর্তব্য পিতাকে সেবা করা, মাকে ভক্তির অঞ্জলি করা। তাই আজকে এই আসনটা যদি উঁচু হয়ে থাকে, তাহলে আপনাদের হরিকথা শোনা সার্থক হবে, নাহলে সব সার জল আমার কাছেই থাকবে, আপনার জল চাষ পাবেন না। উঁচু জমিনের কৃষক কখনো বাঁধ ঘিরেও তার জলকে আটকে রাখতে পারে না। তাই আজকে আপনাদের এই হরিবাসর উঁচু করে রাখলেই তো এই উঁচু জমির সার জলগুলো আপনাদের কাছে পড়বে। আর যদি কোনো কীর্তনিয়া বলে আমি অনেক দিন থেকে গান গাইছি মানে আমি বড় কীর্তনিয়া, সে মূর্খ। আমি বললাম মূর্খ বলে কেন? একটা কীর্তনিয়া যে না জানে তার চেয়ে একজন ভক্ত অনেক জানে। বলবেন হয়তো শ্রোতা, শ্রোতা এটা বলে না, শ্রোতা সেখানে যাত্রার আসনের ভক্তকে বলা হয় শ্রোতা, আর যাত্রা থিয়েটার অর্কেস্ট্রার এগুলোকে শ্রোতা বলা হয়, আর যেখানে হরিনাম হয় সেখানের মানুষকে বলা হয় কৃষ্ণ ভক্ত। এই বাধকৃত জ্ঞান আমাদের থাকা দরকার হয়। আর ভক্তের কাছে ভগবান কখনো বড় হয় না। ভগবান যদি ভক্তের কাছে বড় না হয়, আমি তো ছাড় পোকা, আমি কি করে বড় হব? যিনি অনন্ত বিশ্বের মালিক সে যদি বড় না হয়, তাহলে আমি কি করে বড় হব বলতে পারেন? তাই নয়, আমার বয়স 16 বছর, আর আপনারা যারা বসে আছেন এখানে গর্গমুনি, অগস্ত্য, দুর্বাসা, বিশ্বামিত্র, প্রলয়, তাদের বয়স কত বেশি। তাই কর্তব্য আপনারা আমায় আদেশ করবেন, যদি কিছু প্রয়োজন হয় কেউ অনুরোধ করবেন না হাত জোড়ো করে, কারণ আপনারা আমার মালিক, আমি আপনাদের কৃতদাস। আরে বাবা, যদি যদি হীন হতে পারি তবেই গোবিন্দ দিন দেবে গো। আর যদি যদি অহংকারের ডালিতে বসে থাকি, গোবিন্দ যে আমার সব কেড়ে নিয়ে চলে যাবে। কেন না ভালোবাসায় মেলে কৃষ্ণ, মেলে কৃষ্ণ, অহংকারে অহংকারে মেলে না, অহংকার মিলে না। তাই আজকে থেকে আমি বলে গেলাম, সামনের বাড়ি আবার নামযজ্ঞ হবে, হরিসভা হবে, আসনটা একটু উঁচু করবেন। ভক্তের আসন, আপনারা যেটা বসেছেন ওটা হচ্ছে পরীক্ষিতের আসন, আর এটা হচ্ছে ব্যাসাসন, সুখদেব গোস্বামী ত্যাগী। তাই 60,000 মুনির মধ্যে একমাত্র ঠাঁই পেয়েছিল শিলপাদ সুখদেব গোস্বামী হরি কথা, কৃষ্ণ কথা বলার জন্য। কীর্তন জগতে 2টি কীর্তনিয়া বড় ছিলেন, আমরা কীর্তনে নয়, কীর্তনে তারা ছিলেন, এক দেবর্ষি নারদ আর এক ছিল পাদ সুখদেব গোস্বামী। তাদের কাছ থেকে আমরা অনুকরণ করে করে, ভাগবত দর্শন করে করে, নানান গ্রন্থ দর্শন করে আপনাদের কৃপা বাড়ি পাওয়ার জন্য আমরা ছুটে আসি। প্রেম সে বলো রাধারানী জয়। তাহলে এবার আজকে আমরা কি লীলা শ্রবণ করবো? চলে যাই একটু ফাঁসির মঞ্চে ভগবান শুনি নাকি। দেখি আজকে আমার গৌর জন্ম হয়েছে নদিয়ায়, আমি দেখি আপনাদের নদিয়ায় নয়, আমি আপনাদের এই ফতেপুরে, ফতেপুর তো পালবাটিতে তাকে আনতে পারি কিনা। বাহ, শোনে রে অবসা
আসবে আমার বধূ ঘনশ্যাম, বধূ ঘনশ্যাম। হোসনে অবসান আজ নিশীতে আসতে পারে বন্ধ কলচা। আসতে পারে মানে আসবে না, আসবে। আসতে পারে না, আসবে। শোনে রে অবসান আজ আসরেতে আসবে আমার প্রভু ঘনশ্যাম, প্রভু ঘনশ্যাম। আজ আসলে আসবে আমার প্রভু ঘনশ্যাম, প্রভু ঘনশ্যাম। যদি নয়ন জলে ডাকতে পারো, যদি নয়ন আসবে আমার আসরেতে বধূ ঘনশ্যাম। ডাকো তারে ভক্তি করে, যদি একবার পাই ধরব তার যুগল চরণ। আমার আর যে কিছু না মনে রে হয় রে অবসান। আজ আসরেতে আসবে আমার বধূ ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, ভয় নাই কি। ঠিক তো? ভয় করছো কেন? ভয় আছে নাকি? না না, বাঁচবার আশা আছে, মরার তো ভয় আছে, তাই তো? তোর হাত তোল, জোরে তোর হাত তোল, তোল জোরে হাত তোল। যত দূর পর্যন্ত হাত বাড়াতে পারবি তবেই তো তাকে পাবি। ছোট করে রাখলে পাবি? এখনো তো লজ্জা যায়নি। দেখ এখানে কত সুন্দর হাত তোলার কাছে কথা আছে। কে বলেছিল? পাঞ্চালী বলেছিল। যখন দুঃশাসনে টানছে কাপড় খুলে বস্ত্রহরণ করিবারে লাগি, আর গোবিন্দকে ডাকছে, কে গো পাঞ্চালী, ও গো হিসিকে, তুমি একবার ছুটে এসো। হিসিকেশ বলে, আমায় যেতে সময়টা দাও বোন। আবার ডাকছে, ও গো মথুরেশ্বর, তুমি একবার কৃপা করো। বলে, মথুরায় আছি, যাচ্ছি, দেরি করো। বলছে, ও গো ব্রজেশ্বর, তুমি কৃপা করো না, আমি বৃন্দাবনে গরু চড়াচ্ছি, একটু ধৈর্য ধরো। যখন বলছে, গো দ্বারকেশ্বর, তুমি একবার কৃপা করে আসো। বলে, এখনো বিবাহের সময়, লগ্ন চলে গেলে আর বিয়ে হবে না, একটু ধৈর্য ধরে বসো। যে কথা বলবো ডাঁটে বলবো, কোমর এঁটে আসি, তাই ডাঁটে বলি। হিসাব করে ভজিয়ে নেবেন কথাগুলো, টাকা দিবেন যেমন গুণে, কথা নিবেন মনে। কি বলেনি পাঞ্চালী কথাগুলো? ঋষিকেশ, ঋষিকেশ মানে যেখানে হস্তিনায় যুদ্ধ হচ্ছে, ঋষিকেশ। বাসুদেব
ঋষিকেশের আরেক নাম বাসুদেব। বলছে গো ব্রজেশ্বর, ব্রজ মানে কৃষ্ণ, মথুরেশ্বর মানে কে? কংসকে ধ্বংস করতে গিয়েছিল। দ্বারকেশ্বর বলে দাঁড়া, আমি 16,000 মহিষীকে বিবাহ করি তারপর যাব। যখন বলছে আমার প্রাণেশ্বর, যখন পাঞ্চালী দুহাত তুলে পাঞ্চালী বলছে ওগো প্রাণেশ্বর, তুমি আমায় দয়া করো, আমার দয়া করো। তখন কৃষ্ণ বলছে ওরে পাগলি আমার বোনটা রে, মনটা রে, আরে আমি তোর হৃদয়ের মধ্যে লুকিয়ে আছি, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে। কি গো? দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরি প্রাণে চোখ মিলেছি, বাহিরি পানে আমার হৃদয় পানে যায়নি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বলো, পাঞ্চালী যদি দুটো বাহু তুলে গোবিন্দকে পায়, তাহলে তোমরা আমরা কেন এতটুকু তুলবো? মা তোলো, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, প্রেম সে বলো রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, পালবাটি হরিবাসর কি জয়, যে যার গুরু গোসাই কি জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি হরি। চলো আজকে লীলা ফাঁসির মঞ্চে ভগবান দেখি। আজকে তো গৌরহরি জন্ম হয়েছে নদিয়ায়, আজকে জন্ম নিতে হবে আমাদের পালবাটিতে, তা নাহলে আমাদের আশা বৃথা হবে তো। তুমি একবার আসো, না আসলে আমরা সাক্ষী কে দেবে যে আমরা হরিনাম শুনতে এসছি? নিতাই গৌরহরি। চলো, লীলা ঘটনা ঘটেছিল বাঁকুড়া জেলায়। আর সুরতাল করবো না, না করতে হবে? সুরতাল করি, সুরতাল করব, সময় চলে যাবে সুরতাল করলে। হ্যাঁ, সুর আর তাল করতে হবে। ওরে বাসু কহে না হলো মারি রে, বাসো কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে, বাসু কহে না হলো হামারি রে।
বাসু কহে না হলো হামানি রে, বাসু কহে না হলো হামানি রে, বাসু না হলো হামানি রে, বাসু কহে 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 না হলো হামানি, বাসু কহে না হলো হামানি মা রে রে সবাই একবার হাতটা জড়ো করুন আর নয়নটা বন্ধ করুন। সবাই মিলে বলো, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় গৌর হরি, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি। মুকুন্দ বাঁকুড়া জেলার অন্তর্গত আজকের লীলা ফাঁসির মঞ্চে ভগবান। বাঁকুড়া জেলার অন্তর্গত শিলাবতী নদীর তীরে রামনগর গ্রামে ঘটেছিল এক অপ্রাকৃতিক লীলা, যেটা হয়তো আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো শুনেছেন। আমি যখন দুপুরবেলা প্রসাদ পেতে আসি, একদিন মা বলছো, খোকা তোর টিভিতে দেখছি, আজকে তোর ভালো করে গান শুনবো। মা রে, আমি তো গান গাইতে জানি না রে মা, তোরা যদি আমায় শিখাইয়ে থাকিস তাহলে আমি গাইবো। মা যদি সন্তানকে শিখিয়ে রাখে তাহলে মা শুনতে পাবে, মা যদি না শেখায় সন্তান কি গাইতে পারে? মা কি গো মা বলো না, আরে হ্যাঁ না তো বলবে। তাহলে মা আমার কান্ডারি আর বাবা আমার নৌকো, নাকি ভুল বললাম? বাবার উপরে ভেসে আছে সংসারটা, আর মা ধীরে ধীরে বায় বলে কি বাবার পকেট কেটে পয়সা কে রাখে? মা রাখে। বাবা যখন অসুবিধায় পড়ে যায় মাই পয়সাটা বের করে দেয়, না ভুল বললাম? এটাই আমাদের জানতে হয়। নিতাই গৌর হরি বল। এইবারে সেই বাঁকুড়া জেলায় এক জমিদার এবং জমিদার গিন্নি মা একটি কন্যাকে জন্ম দিয়ে চিরতরের মতো হারিয়ে গিয়েছিল। ছেলে হলে তবু লোকে নয় নেওয়া নয় করে, মেয়ে হয়েছে সকলে ঘৃণা। সকলে যখন শ্মশানে গিন্নিমার গিন্নি মহারাজকে নিয়ে যখন জ্বালানি করতে আসলেন, চিতায় তুলতে আসলেন, আর ওদিকে একটা জেলে মানুষ বাস করেছিলেন, নাম তার ধীরেন, আর স্ত্রীর নাম দয়াময়ী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না বলে গ্রামের মানুষ তাকে নিপুত্রী বলে গালিগালাজ করত। এই একটা ব্যথা, তাই স্বামীর হাত ধরে তারা বৃন্দাবনে চলে যাচ্ছে, আর থাকবে না। হেনকালে সকলে বলছে বাপ মা মরে গেল, মেয়েটা এখনো মরেনি। তখনই দয়াময়ী ছুটে গেছে ওই শ্মশানেতে। বলো না কাকে তোমরা মৃত্যুর জন্য বলছো? আমাকে দাও না গো, আমার তো কেউ নেই। ওই দয়াময়ী মা ওই মেয়েটাকে ভিক্ষা করে চেয়েছিল, আজ থেকে এই মেয়েটা আমার পরিচয় পরিচিতি পাবে, দাও আমাকে। মা মেয়েটাকে ভিক্ষা করে এই শ্মশানে তার নাম রেখেছিল, আজ থেকে তোর নাম দিলাম আমি সাধনা। তোকে যখন আমি সাধনা করে পেলাম, তোকে যখন কামনা করে পেলাম, আজ থেকে তোর নাম দিলাম সাধনা। বাবাও আনন্দে চোখে জল এসে গেছে। বাবা বলছে দয়াময়ী একে মানুষের মতো করে মানুষ করবে। ঠিক কিছুদিনে গেল, সাধনার বয়স 5 বছর হয়ে গেছে, আর বুকের যন্ত্রণা করতে করতে সাধনার মা মারা গেল। ছুটে এসেছে সাধনার বাবা, জাল ফেলা বন্ধ করে এসে কোলে নিয়েছে সাধনার মাকে, আর বলছে বা বলা মনরে আর কেন বিচ্ছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা,
সংসারে আসিয়া ও তোরা কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া গোরার নাম দিলি স্বামী সরকারাগারে তোর চোখুরে ফিরে নাম সাগরে বাদ ফেলা আর কেন মিছে খেলা ভোলা মনে আর কেন মিছে খেলা গুরু বলে ওরে শোনো অন্তরে ভক্তি করে নয়ন চলে ডাকলে গোবিন্দ আসিতে পারে হরি বল সারাটা জীবন আমার করিয়া কাটালি নাম সাগরে বাঁধো ভেলা আর কেন মিছে খেলা ভোলা মনে আর কেন মিছে খেলা মনরি মিছে খেলা মনরি ধীরেন আর কেঁদে কি হবে যে চলে যায় সে তো আর আসে না কন্যাকে কোলে নিয়েছে ধীরেন ছোট্ট কন্যা মামা বলে কাঁদছে যার হারিয়ে যায় সেই বোঝে ব্যথা যার হারায় না সে বুঝতে পারে না সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ একটি সভা করতে গেলে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় আপনারা যদি যতকে যদি একটু ভিক্ষা দেন আজকে কমিটি বাবুসোনারা ছুটে এসেছে দেখো আঁচল নিয়ে তোমাদের কাছে যাবে কেউ বইমুখ করবে না গো কৃষ্ণ স্বয়ং যদি তোমাদের জন্য ভিক্ষা করতে পারে আজকে নিমাই চাঁদের জন্মদিনে তোমরা যদি কেউ 16 আনাও দান করো তোমাদের তোলা থাকবে নিদাই গৌর হরি বল হরি বল এখন নিমাই চাঁদ গুণ কথা বলতে বলতে চলছে গো তাড়াতাড়ি আরো 2-4 জন বেরিয়ে পড়ো আরো 2-4 জন আসো তাড়াতাড়ি টাইম 2-4 মিনিটের মধ্যে শেষ করে নিতে হবে কারণ এগুলো ভাব জগতের কীর্তন তো ভাব হারিয়ে গেলে পাওয়া যাবে না পয়সা দিয়ে ডাবের জল পাওয়া যাবে গঙ্গা পাওয়া যাবে কিন্তু চোখের জল বড় কঠিনত আপনারা দেখবেন কীর্তন তাকে বলে যদি রসে গল্লা না ডুবে থাকে গল্লার যেমন স্বাদ পাওয়া যায় না কীর্তন গাইতে গাইতে কীর্তনিয়া না রসে ডুবে ভক্ত যদি রসে আপ্লুত না হয় কীর্তনে গোবিন্দ আসে না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলেছে তো শ্লোকে বলেছে না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্ণামি নারদম নারদ যেখানে আমার ভক্ত আমার গুণ কথা বলে গুণ কীর্তন করে আমি সব বাধা ফেলে দিয়ে সেখানে আগে ছুটে যাইনি তাই গল্লার গামলায় যেমন রস থাকে তেমনি আমাদের নয়ন গামলায় রস রেখে গোবিন্দের নামে উৎসর্গ